নমস্কার, সুপ্রভাত। সকালের আড্ডায় আপনাদের প্রত্যেক দিনের মতো স্বাগত জানাই। দেখতে দেখতে তো আবার একটা নতুন সকালে আমরা পা রেখেছি। অন্ধকার পেরিয়ে সকালের আলো যখন আমাদের স্নিগ্ধতা এনে দেয়, তখন আমাদের মনও পৌঁছে যায় একটা অন্য জগতে। আর সেই অন্য জগতে থাকার সময় মনে পড়ে যায় আপনাদের কথা, কি করে আপনাদের সকালটাকে ভরিয়ে তুলব। আমরা তো ইউ বাংলায় সকালের আড্ডা নিয়ে প্রস্তুত থাকি আপনাদেরকে ভরিয়ে তুলব বলে, তাই আজও ব্যতিক্রম নয়। আজও একইভাবে সকালের আড্ডায় সুরের ভেলায় ভাসবো বলে আমরা প্রস্তুত। আপনারা নিশ্চয়ই প্রস্তুত আমাদের সঙ্গে আড্ডা দেবেন বলে। একটা ঘন্টা সুরের ভেলায় থাকতে হবে, আড্ডা দিতে হবে আমাদের সঙ্গে। আর আজকে আড্ডা দেওয়ার জন্য আমার যিনি অতিথি, আলাদা করে পরিচয় করিয়ে দিতে হবে না আমি জানি, ক্যামেরাটা ঘোরার সঙ্গে সঙ্গে আপনারা চিনতে পারবেন, তবুও প্রথাগতভাবে বলবো আমার অতিথি আজকে শিল্পী কৌশলী। অনেক অনেক স্বাগত। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি, অনেক দিন পর আবার দেখা। আর সেবারেই কিন্তু কথা দেওয়া ছিল যে আরেকদিন আসতে হবে। একদম একদম। আর তোমাদের ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। এটাই সব থেকে পাওনা আমাদের। একদম একদম। কিন্তু বন্ধু, শুধু তো কৌসুমী নয়, আজকের এই পুরো একটা ঘন্টাকে পরিপূর্ণ করে তোলার জন্য হাতের জাদুতে যারা ভরিয়ে তুলবেন তারা অত্যন্ত গুণী শিল্পী, বলার অপেক্ষা রাখে না। তবুও বলি, আজকে তাদেরকে আমরা সম্মানের সঙ্গে আহ্বান জানিয়েছি আমাদের ডাকে, তারা চলে এসেছেন। তবলায় রয়েছেন মানুষদাকে স্বাগত জানাই। তারপরেই রয়েছেন কিবোর্ড হাতে নিয়ে সুরজিৎদাকে অনেক স্বাগত। আর ঠিক আমার ডান দিকে রয়েছে অক্টোপ্যাডে পিন্টুদাকেও আমরা স্বাগত জানাই। আর ওপারে চায়ের কাপ নিয়ে নিশ্চয়ই প্রস্তুত। তাহলে শুরু করা যাক আজকের পথ চলাটা কি গানে গানে হবে? হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো, কেননা গানে সকালটা তো একদম সকালটা শুরুটাই যদি একটু মিউজিক্যাল হয় তাহলে মনে হয় সারা দিনটা কোথাও গিয়ে যেন একটা সঙ্গীতের বেলা সবকিছু থেকে মুক্তি দিতে পারে। একদম একদম, যে কোনো কিছুর থেকে একদম। আর এই গানের মধ্যে যার গান, মানে এটা একদম যে সেই ছোট্টবেলায় যখন চলতে শিখি তখন, বা তারপরে যখন আমরা স্কুল কলেজে যাই তখন, তারপরের থেকে আরেকটু যখন এই কাজকর্ম করছি, মন খারাপ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যার গান একদম চিন্তায় যার গান, তিনি রবি ঠাকুর। একদম তাই। রবি ঠাকুরের গান দিয়ে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। আমার যে গুরুদেবরা আছেন, যাদের জন্যে আমার এই গান গাওয়া, এই গানটা আমি তাদের শ্রদ্ধা জানিয়ে গাইতে চাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে তুমি রবে নীরবে
উনি নীরবেই রয়ে গেছেন কোথাও একটা, তাই না? হ্যাঁ, আসলে আমার একদম শুরু মায়ের কোলে বসে গান শেখা। আর গত 9 বছর হলো আমি মাকে হারিয়েছি, তো তারপরে আরও এখনো শিখছি। কোনো সান্ত্বনা হয় না কেন? মানে মা আর বাবা এমন একটা জায়গা যেখানে নিঃস্বার্থ ভালোবাসা। যাই হোক, রবীন্দ্রনাথের গান দিয়ে পথ চলা যখন হয়েছে, আমার মনে হয় অন্যান্য জায়গাটা আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো, কারণ তিনি তো আমাদের মন্ত্র উচ্চারণ, সকালবেলা উঠে মন্ত্র উচ্চারণ। একদম। আমার পরের গান, যেহেতু সকাল, আমাদের স্টুডিওর বাইরে তো এখন সূর্য উঠছে, তো সেরকম একটি আলোকে আহ্বান জানিয়ে চলো তাই হোক, একটা গান হয়ে যাক। এসো আলো এসো তোমায় সুস্বাগতম, এসো আলো এসো তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দর
দারুণ। দেখো তুমি অসাধারণ করে কণ্ঠের মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছো ঠিকই, কিন্তু না বললে খুব কম বলা হয়ে যাবে, কি অসাধারণ বাজালেন। একদম যেমন সুরজিৎদা তেমন পিন্টুদা এবং তেমন মানুষদা, এবং এত না মানে এত সুন্দর আসলে সংগত না হলে বোধহয় গানটা এত একদম সুন্দর একদম হয়ে একদম উঠতো না। মানে যারা আমরা শিল্পীরা পারফর্ম করি সবারই ব্যাপারটা এরকমই যে আমরা একলা কিচ্ছু নয়, না তা না। মানে এবং আমাদের তুমি গাইছো আর আমি সবারটার দিকে তাকাচ্ছি আর সবার মানে গানের এত গভীরতার মধ্যে পৌঁছে গেছেন সবাই, কি অসাধারণ বাজাচ্ছিলেন। যাই হোক, আমার আওয়াজ যে পৌঁছে দেবে সেও যেরকম অবশ্যই। যতটা বা আমাদেরকে যারা দেখিয়ে দিচ্ছেন একদম, একদম। সকলের কাছে, হয়তো আমরা এত মানে আমি বিশেষ করে হয়তো এত সুন্দর নই, কিন্তু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু বোধহয়। ক্যামেরা বোধহয় আমাকে বেশি সুন্দর করে ফেলে। মানে তাহলে কিন্তু ক্যামেরার ভাইরা ডিমান্ড করেই বসবে, তাকে খাওয়াতে হবে কিন্তু। একদম একদম নিশ্চয়ই। এই যে দেখো একদম কি এই ঠিক সকালের আড্ডা শেষ হবে, আমরা সেই যান্ত্রিকতার মধ্যে পা রেখে দেবো। আমাদের এই যে একটা ঘন্টার এই মজা, মানে গানের মধ্যে দিয়ে কথা বলা আর তার সেই মাধুর্যতা, এবং সঙ্গে যারা দেখছেন আজকে অনুষ্ঠানটা আমাদের যারা সাথী তারাই তো সব একদম একদম মনে হয় যে একটা অন্য জায়গায় বোধহয় আমরা সবাই মিলে পৌঁছে দেব, সবাই মিলে পৌঁছে যাই। আর আমাদের ইউ বাংলা সার্থক। একদম একদম। আর আমরা আবার ওই মানে এই যে আনন্দটা নিই গুচ্ছ করে, সেটা আর কি সেটাই আর কি একটু 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 করে আবার ফিরে আসবার অপেক্ষায় থাকি আর কি। কি অপেক্ষা করছে বলো এবারে? এবার আমার একজন খুব প্রিয় শিল্পী জগজিৎ সিংজির একটা কম্পোজিশন। হ্যাঁ, আর এখনো পর্যন্ত আসলে ঠিক ওই সেই মানুষকে খুঁজে পাইনি, তো সেই জন্যে ওই চিঠি, এখন তো আর ওই চিঠি লিখে কিছু হয় না, সবই SMS ফেসবুক এইসবেরই ব্যাপার। তাও ওই নস্টালজিয়াতে ভাবি না যে যদি সেই মানুষটিকে চিঠি লিখতে পারতাম, তো সেরকমই চিঠির গান। শুনি। শুধু গাইলে হবে না, এবার মাঝে মাঝে চিঠিটা লেখাও প্র্যাকটিস করতে হবে। একদম ভুলে গেছি গো, এখন ওই আঙুল ঘোরালেই SMS, আর সমস্ত কিছু করতে গিয়ে চিঠি লিখতে সত্যি ভুলে গেছি, কিন্তু মনে হয় যে চিঠিটা যদি লিখতে বিশাল শিল্প, জানো তো একদম। পত্র লেখন একটা সময় দেখবে আমরা কিন্তু মানে লেটার রাইটিং শিখতাম। আমার মনে আছে আমার বাড়িতে আমার বাবা একবার আমার মাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে, একটা সুন্দর চিঠি লিখে সেটাকে বাঁধিয়ে, মানে আমার মা বলতো যে ওই এটাতে শাড়ি গয়না এই সবের চেয়ে মানে ওই যে একটা ব্যাপার, ওইটার মতন বোধহয় অতটা সুন্দরে, মানে একটা চিঠি যে এইভাবে একটা ফিলিংস ক্রিয়েট করতে পারে। টোটাল অভিব্যক্তিটা আমি লিখে দিচ্ছি একটা কিছুতে, এর থেকে বড় গিফট কি হতে পারে বলো? আমার তো মনে হয় না যে এর থেকে বড় গিফট কিছু হতে পারে, এবং আমার দর্শক বন্ধু যারা আছেন তারাও আমার সঙ্গে একমত হবেন। এখনো জানেন যদি কেউ কিছু লিখে পাঠায় এবং সেটা খুলে খাম থেকে খুলে পড়ার যে মাধুর্যতা, কিছু মজাটা ওটা অন্য কিছুতে হয় না, ওটা ট্রিং ট্রিং বেলে আসে না। আমরা তো হোয়াটসঅ্যাপের যুগে রয়েছি, কিন্তু তাতেও আমার মনে হয় ওই খাম খুলে চিঠি পড়ার মজাটা একদমই নয়। চলো গান শুনি। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। लंबी दूरी तय करने में वक्त तो लगता है। लंबी दूरी तय करने वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। परिंदों को उड़ने में वक्त
क्या बात। এটা তাড়াতাড়ি স্বপ্ন আর কি। সেটাই বললাম, যে স্বপ্নটা দেখছো তাড়াতাড়ি সেটা সার্থক হোক, এটাই দেখা যাক বলবো। তোমাদের দর্শকদের মধ্যে থেকে যদি কোনো কিছু আসে আর কি। অবশ্যই আজকে যারা দেখছেন আর কি, তারা নিশ্চয়ই কৌসুমীর গানে মুগ্ধ হয়ে কৌসুমীর চিঠির অপেক্ষায় থাকবেন আমার মনে হচ্ছে। একেবারে সেই ছোটবেলায় তো মায়ের কোলে বসে গান শিখলেন, একদম। তারপরে গানটাকে নিয়েই পথ হাঁটবে, এটা কবে ঠিক করলে? এটা একটা বিশাল মানে কন্ট্রোভার্সিয়াল টপিক আর কি। ব্যাপারটা এরকম যে ছোটবেলায় ওই রিডের মধ্যে নেল পলিশ দিয়ে সা রে গা মা পা ধা নি সা ওইভাবে, না ওইভাবে মা আর কি মার্কিং করে দিত, ওটার উপরেই হাত বোলানো হতো। তো আমার মা ভায়োলিন বাজাতো, আর তো সেই জন্য মার খুব ইচ্ছে ছিল যে আমি এইভাবে আগে এগোই। মা যেখানে যেত প্রোগ্রামে, সেখানে সাথে করে নিয়ে যেত, ওই সাথে করে তুলে একটা গান গাইতে হবে, তখন লাল ঝুটি কাকাতুয়া বেশ ঝুটু টুটু বেঁধে গাইতাম। ওই করতে করতে কোথায় গিয়ে ভালোবেসে ফেলেছি, মানে যার জন্য আর বোধহয় ওই রিয়েল হিরো প্রেমটা আর হয়নি আর কি, মানে গানটাকে এমন ভালোবেসে ফেলেছি। করতে 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 এখন চলছি। এখন আমার একটাই, হ্যাঁ আমি প্রথমে শিখেছি সুরঞ্জন চক্রবর্তীর কাছে, তারপরে শ্রুতিনন্দনে পণ্ডিতজির কাছে, এখনও শিখছি। কি শুনবো বলো? এবার একটু অন্য, মানে অনেক নস্টালজিক হয়ে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি একটু বেশি, তাই ভাবছি হ্যাঁ একটু আমার মনে হয় একটু বেরোনো ভালো। আমরা বাঙালি তো, মানে সকালবেলা উঠেই আগে চিন্তা করি যে সারাদিনে কি রান্না হবে, কি খাবো। কথা মিলে যাচ্ছে, কি ব্যাপার বলে তো কৌসুমী, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এরকম মিলে গেলেই কিন্তু আবার কয়েকদিন বাদই ডিমান্ড করে বসবো এসো এসো এসো, সেই জন্যই বোধহয় মেলাচ্ছি নাকি। তো এখন ওই খাওয়ার গান শোনাবে ওই আর কি, মানে সব রকম খাওয়া নিয়ে দেখা যাক। তাই দেখবি সকালবেলা উঠে মায়েরা বিশেষত ভীষণ চিন্তায় পড়ে যে কি রান্না করব। আর বাঙালির তো মাছ না হলে চলে না, মানে সব রকমের মাছ বেশ হবে, সেরকম নানান রকমের খাওয়া দাওয়া কথাই আছে, একদম একদম। তো ওরকমই আর কি, বাঙালির গান তো সকালবেলা উঠেই আগে খাওয়ার চিন্তা করি। তাই জন্যে এইবারের গানটি একদম সবাই মন মাতানো, সবাই চেনা, গিয়াসউদ্দিন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, তার লেখা, কল্যাণ সেন বরাটের সুরে গানটি সবার জন্য। দর্শক বন্ধু এবং আমার সাথে যারা আছে, আমার ক্যামেরার ওপারের বন্ধু, এপারের বন্ধু, সকলকে সরষে ইলিশ খাওয়ার জন্য আমি বাড়িতে ডাকি। আমরাও প্রস্তুতি নিয়ে নিচ্ছি। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে।
ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানাই আচ্ছা পরে ওঠা, বাংলা কিশোর মায়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে না, বাংলা বলা সমস্ত মুখ নয় গো সাথে না। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে তীরের বাটায় দাও। বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। সকাল সকাল মৌসুমি একটু মুশকিলে ফেলে দিচ্ছে কিন্তু। খাবার লোভ দেখিয়ে দিয়েছো, এরপরে তো যারা ওপারে রয়েছেন তারাও যেমন কি বলবো ওইদিকে মন চলে যাবে, আমাদেরও কিন্তু একটু একটু মন চলে যাচ্ছে। হ্যাঁ সেটাই আর কি, মানে সকালবেলা উঠে ব্রেকফাস্ট, পাবদা, সর্ষে ইলিশ, পাবদা, মানে এথনিক খাবারগুলো না, সত্যি তাই। তারপরে যেমন আবার পিঠে। যিনি গানটা লিখেছেন তিনি যেমন মানুষ, যিনি সুর করেছেন আমাদের সেই কল্যাণ কাকু, মানে ভাবা যায় না। যাই হোক, সব মিলিয়ে তুমি গানটা অসাধারণ আমাদের কাছে পৌঁছে দিয়েছো, খুব এনজয় করেছি সবাই অ্যাকচুয়ালি মিলে। আসলে মানে বাঙালি মানেই আর কি সব রকম, মানে দেখো বাংলা সবকিছু বুকের ভিতরে সত্যি সবকিছু, মানে অনুষ্ঠানও আমাদের কত বেশি, সবকিছুর জন্য মানে হ্যাঁ, আমাদের বাঙালি। সবকিছুকে নিয়ে অনুষ্ঠান, এটা ভাবো। এই যে আমরা সকাল সকাল অনুষ্ঠানে চলে এসেছি, সেটাই এটাও বুঝাই। আমাদের একটা অনুষ্ঠান। চলো কি শুনি। এরপরে একটা মান্নাদের গান শোনাই। শুনি। ওই আগে তো খত লিখেছি, তো খত লিখলে কোথাও গিয়ে ওই যে এসএমএস এর ব্যাপার, তো যদি বাই চান্স খত ছিঁড়ে যায় আচ্ছা, তখন তো চাপ না। সেই জন্যে যাকে খত অবধি পৌঁছেছি তাকে আরেকবার ভালো করে বলে দিই যে খতের মধ্যেই আটকে থেকো না, হৃদয়ে লিখে ফেলো, না হলে কাগজটাও ছিঁড়ে যেতে পারে। অবশ্যই। চলো। আর রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম আমাদের সবসময় সব গানের মধ্যে আছে, আমার মনে হয় মান্নাদের গানও সেরকম সব রকম। মানে ওই কলেজে নতুন নতুন প্রেমে পড়েছি তখনও মনে হয়, আবার খুব কষ্ট তখনও মনে হয়, আবার খুব জোর ধাক্কা খেলাম, মাইলস্টোন। তো সেই জন্যে আমি চেষ্টা করি মানে একবার অন্তত একটা অনুষ্ঠান তালিকায় ওনার গানটা খুব ভালো লাগে। শুনে নি। হৃদয়ে আছে যা সে তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল রাধাকে ভালোবেসে
যাকে হৃদয়ে লিখতে নামটা বললে তিনি ততক্ষণ লিখে ফেলুক, সেই সময় আমরা একটা বিরতি নিয়ে নিই। একদম। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির ওপার থেকে এক্ষুনি ফিরছি আবার সকালে আড্ডায়।